জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি পেতাম, কোনো সন্দেহ নেই। লেকিন আমরা আদর্শ পরাজিত হতো। আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি ইসলাম ও দেশের মানবতার খ্যাতমতের জন্য। যদি খ্যাতমত জনগণ গ্রহণ না করে আমার তো কিছু সমস্যা নেই। বরং আমি মনে করি আমি জেম্মার থেকে অনেকটা অবসর পেয়েছি। এটা বিশাল জেম্মা তো। আমি তো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য, নিজের স্বার্থের জন্য তো কাজ করি না, বা নিজের স্বার্থের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। যেহেতু আমি অংশগ্রহণ করেছি ইসলাম দেশ মানবতার জন্য, যদি মানবতা আমাকে গ্রহণ না করে, আমাকে ভোট না দেয়, তারা আমাকে তাদের জন্য আমাকে কাছে না টানে, সেটা তাদের ব্যাপার। নির্বাচনের আগে এবং রেজাল্টের পরে আমি মিল খুঁজে পাচ্ছি না। তবে আমি মনে করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা জিতা বলতে আমি কিছু মনে করি না। আমি মনে করি আমি সবসময় উইন করতেছি। নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ তারা সমস্যার সৃষ্টি করতেছে, মব সৃষ্টি করতেছে। যেরকম আমাদের শায়েস্তাবাদ, আমাদের মঞ্জিল ফারাজিকে কিছু দুষ্কৃতিকারী বিএনপির তারা তাকে মারধর করছে, আমাদের 3 জন নেতাকর্মীকে মারধর করছে আজকে। মানে ভোট পরবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, আমি অভিযোগ করছি। আমি বিএনপিকে বলবো স্পষ্ট, বেশি ভালো না, বেশি ভালো না। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে, মানুষ এই জুলুম অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়। যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে তাহলে নির্বাচন কেন? তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন কেন? কেউ কেউ তাকে সাপোর্ট করতেই পারে, কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে হাত পাকা বিজয় হওয়ার কারণে ওই গুন্ডারা ক্ষিপ্ত হয়েছে যে আমরা নেতাকে দেখাতে পারলাম না, আমরা ফার্স্ট হতে পারিনি। এই গুন্ডাতন্ত্র যেন বাংলাদেশে না হয়, এটা আমি জনাব তারেক জিয়াকে অনুরোধ করব। এই গুন্ডাতন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে। ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চায়, ইসলাম আগে ক্ষমতা পড়ে, ইসলাম ও ক্ষমতার সাথে যারা থাকতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তারা থাকবে, চরমনের সাথে থাকবে। আর যারা ক্ষমতা ইসলামের সাথে থাকতে চায় তারা অন্য কোনো দল করবে। আমরা ইসলামকে প্রায়োরিটি দেবো, ইসলাম আগে তারপরে ক্ষমতা। আর কেউ ক্ষমতা আগে ইসলাম পরে। কাজে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করবো যারা ইসলাম ও ক্ষমতা চান তারা ইসলামী আন্দোলন সংযুক্ত হয়। ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক আমরা বিজয় হবই হবে। আর যারা ক্ষমতাবাদী ইসলাম চান তারা অন্য কোনো দলের ইনক্লুড হয়ে যান, সংযুক্ত হয়ে যান। আমার নেতা কর্মী সমর্থকরা যে কাজ করছে, যে চেষ্টা, আমাদের কোটি কোটি হাজার কোটি টাকা আমাদের বাজেট ছিল না। আমাকে ঠগাবার জন্য কয়েক কোটি শত কোটি টাকা বাজেট ছিল। বরিশাল 5 এবং 6-তে শুধু আমাকে, আমি যেন না হতে পারি এর জন্য কমপক্ষে 100 কোটি টাকা বাজেট ছিল, আমি যেন হতে না পারি। অথচ আমি হওয়ার জন্য তো এত, আমি 1 কোটি টাকা খরচ করছি কিনা আমাদের জনগণ আমি জানি না, কারণ আমাদের তরফ থেকে তো আমরা খরচ করিনি। সেখানে জনগণ নিজেদের থেকে নিজেদের হাজারো গরিব দুঃখী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রিক্সা বন্ধ করে, ভ্যান বন্ধ করে, অনেকেরা আবার ডেলি কর্মচারী, এরা ডেলি কাজ বন্ধ করে, আল্লাহু আকবার, যেভাবে চেষ্টা সাধনা করছে, এদের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নাই। শুধু আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তাদেরকে ভরপুর প্রতিদান করে। আর যারা ইসলাম ও মানবতার জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ভোট দিয়েছে, আমি মনে করি এদের চেয়ে দামি, এদের চেয়ে মেধাবী, এদের চেয়ে জ্ঞানী দ্বিতীয় কোনো ভোটার আছে বলে আমি মনে করি না। কারণ এরা স্বার্থর বাহিরে, কেন তারা জানেন যে আমরা জোটের মধ্যে নাই, সেখানে আমরা ক্ষমতায় যেতে পারবো না, এটা তাদের জানা আছে। তারপরে শুধু ইসলামের জন্য একজন আলেমের একটা প্রশ্ন করতে চাই, আপনারা জামায়াত, আপনারা একসাথে জোটবদ্ধভাবেই প্রথমে নেমেছিলেন, সেখান থেকে পরবর্তীতে বেরিয়ে আসলেন। এখন কি কোনো আসলে মনে হয় যে সেখান থেকে বেরিয়ে আসাটা বা জোটবদ্ধভাবে নির্বাচন করলে আরো বেশি আপনারা আসন পেতেন? কোনো কি মনে হয় এই ধরনের কোনো? অবশ্য জোটভুক্ত নির্বাচনকালে আসন বেশি পেতাম, আদর্শর আমরা বিপর্যয় হতাম, আমাদের আদর্শ জলঞ্জলি হতো। জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি পেতাম, কোনো সন্দেহ নেই। লেকিন আমরা আদর্শ পরাজিত হতো। আর আমরা এখন একক নির্বাচন করার কারণে আসন কম পেয়েছি, কিন্তু আমাদের আদর্শ বিজয় হয়েছে।